একদিন বৃন্দাবন লীলায় যেতে হবে, এবার পেছনে যেতে হবে, কারণ প্রত্যেক লীলার সাথে তার আগের লীলায় সুতো বাঁধা আছে। খুঁজতে হবে সেখানে গিয়ে যে বিষয়টা কি। বৃন্দাবন লীলায় দাদা বলাই ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে বসা। ঠিক এমতো সময় রাধারানী একটা মালা গেঁথেছেন, বিনে সুতোর অনুরাগ দিয়ে মালা। তো বৃন্দাবতীর হাতে দিয়ে মালাটাকে বলেছে এটা গিয়ে শ্যামনগরকে পরিয়ে দিয়ে আসবে, আর কখন কোন কুঞ্জে দেখা হবে সেটা জিজ্ঞেস করে আসবে। তো বৃন্দাবতী যখন সেই মালার, আগেকার বাজারের ফুল দিত, এখনো দেখবেন কিছু কিছু জায়গায় শাল পাতার ডোঙা বানিয়ে তার মধ্যে ফুল দিয়ে গুঁজে দেয়, প্লাস্টিক যেখানে ব্যবহার হয় না। বা বিশেষ দেখবেন ফুলারা যে জবা ফুল নিয়ে আসে কিনে, দেখবেন শাল পাতার একটা ডোঙার মতন থাকে, তার মধ্যে বাঁধা থাকে। ঠিক ওই রকম একটা পাতার ডোঙার মধ্যে মালাটা নিয়ে এসেছে। দূরে দাঁড়িয়ে দেখছেন যে মাঠে গোটো খেলা খেলছে ঠিকই ভগবান, কিন্তু তার পাশে যিনি বসা দাদা বলাই। এখন সেকালের প্রেম তো, যে প্রেমটা অনেক গাঢ় প্রেম হয়, নিগুড় এবং নিখাদ, দেখাই নয় গিরি কম, অর্থাৎ আমি তোমায় খুব ভালোবাসি এত কিছু করতে পারি, এটা নয়। প্রেম যত গভীর তার শব্দ তত কম, অর্থাৎ যে নদী যত গভীর হয় সে নদী বয়ে চলে খুব ধীরে, তার শব্দ হয় না। আর যে নদী যত কম গভীর তার তলায় পাথর ভর্তি, সে নদী ছলছল ছলছল করে শব্দ করে। তাই সেকালের প্রেম, রাধারানী এবং ঠাকুরজির প্রেম, পাশে বলাই দাদা বসা। তো বৃন্দাবতীর সামনে গিয়ে বলতে পারছে না তোমার প্রেমিকা শ্রীমতী রায় তোমার জন্য মালাটা গেঁথে পাঠিয়েছে, মালাটা তুমি বলাই। বৃন্দাবতী দাঁড়িয়ে আছে দূর গাছের কোটরে, মানে গাছের আড়ালে। যদি একবার শ্যামনগরের চোখ পড়ে, শ্যামনগর ঠিক তাকালেন সেদিকে, সেখান থেকে ইশারা দিয়ে দিল যে এই গাছের কোটরের মধ্যে আমি বস্তুটা রেখে যাচ্ছি, এটা একটা ফুলের মালা আছে, রাধারানী তোমার জন্য পাঠিয়েছে, পরে নিয়ে গলায়। আর বলো তুমি কটার সময় কোন প্রহরে রাইয়ের সাথে দেখা করবে। ভগবানও প্রচুর চালাক, 4 আঙুল দিয়ে নিজের মাথার কেশ স্পর্শ করে বুঝিয়ে দিলেন রাত্রি 4 প্রহরে কেশর কুঞ্জে দেখা হবে। সে গিয়ে খবরটা দেবে। নিগুড় প্রেমের নিগুড় মাহাত্ম্য, তাই না? নিগুড় প্রেমের নিগুড় মাহাত্ম্য, কিন্তু এটা সেকালের বস্তু। যখনই ওই পাতার সেই ডোঙাটা রেখে গেলেন গাছের কুটুরিতে, গাছের ডালে বসে থাকা কাক এক চোখ দিয়ে একদম মাথাটাকে বেরিয়ে ভালো করে দেখে নিল, ওটা রেখে গেছে ওখানে। এখন কাক মনে মনে ভাবছে তাই যে গোবিন্দ তুমি তো বেশ নুনি মাখন প্রতিদিন ভালো ভালো খাও, একবার ওকে এখান থেকে সরতে দাও, তুমি যতক্ষণ উঠে আসবে তার আগে আমি ওইটা নিয়ে পালাবো। যেমন ভাবে তেমন কাজ। বৃন্দাবতী গিয়ে যখন রাধারানীকে সংকেত দিল রাত্রি 4 প্রহরে কেশর কুঞ্জে দেখা করবে, 4 আঙুল যে কেশ স্পর্শ করেছিল, ঠিক ওই ফাঁকে কাকটা নেমে গাছের কোটর থেকে ওই পাতার ডোঙাটা থেকে তুলে নিয়ে উড়তে উড়তে গিয়ে বসবি তো বস। কোথায় গিয়ে বসলো? চন্দ্রাবলীর ঘরের মাথায়। এবার চন্দ্রাবলীকে রাধারানীর এখন কাকাতো বোন, কারণ রাধারানীর বাবা, তারা 3 ভাই ছিল,
আর শ্রীকৃষ্ণের প্রিয় সখার নাম কি কেউ জানেন না? অর্জুন নয়, অর্জুন নয়, বৃন্দাবন লীলায় অর্জুন নেই। বৃন্দাবন লীলায় কে? ওই কথা জানিস তো বল। ও জানিস সুবল সখা। কেন সুবল সখা সব থেকে প্রিয় কেন? আর বাকিরা কেউ ছিল না? সুবল সখা হচ্ছে রাধারানীর কাকাতো ভাই, মানে রাধারানীর কাকার ঘরের ছেলে। এই কারণে সুবলকে সব থেকে কাছের লোক, বাড়ির খবরটা খুব ভালো নেয় দেয়। সিস্টেমটা বুঝতে হবে। আর মুখের কাটিংটা একরকম, একবারের দায়িত্ব অনেকটা একরকম। তা সেই সুবল হচ্ছে শুভানুর পুত্র সুবল, চন্দ্রভানুর পুত্রী চন্দ্রাবলী এবং বৃষভানু রাজনন্দিনী রাধারানী। এরা 3 ভাইয়ের 3 ছেলে। এবার চন্দ্রাবলীর ঘরের চালে গিয়ে যখন বসছে, ডোঙাটা খুঁড়তে খুঁড়তে যখন ডোঙাটাকে খুলে দেখলো, ভাবলাম কি ননি মন্ডা মিঠাই কিছু পাবো, আর এর মধ্যে পাওয়া গেল কি ফুলের একটা মালা। তা ফুলের মালা দিয়ে আমি একটা কাক, আমার কি কাজ? কাক কি ফুলের মালা গলা দেবে নাকি? কাকের যেমন স্বভাব, ঠোঁটে করে নেট দিয়ে একদম মালাটাকে ছুঁড়ে দিলে হয়। মালাটা করবি তো কর, যে সময় মালাটা করছে ও করতে, সে সময় তাকে সেই মালাটা যখন করছে, ঠিক এমতো সময় জল আনতে যাবার উদ্দেশ্যে চন্দ্রাবলী কাকে কলসি নিয়ে ঘরের দাওয়া থেকে নামছে। আগেকার দিনের বাড়ির দরজাগুলো হতো ছোট, আর একটা চৌকাঠ থাকতো, উপরে না নিচে। কি গো, ছিল কি না? দুয়ারের নিচে একটা চৌকাঠ ছিল, যেটাকে ডেঙিয়ে যাতায়াত করতে হতো। এই জন্য কথা ছিল, যা কিছু হোক বাড়ির মান সম্মান কিন্তু চৌকাঠের ভেতরে থাকা প্রয়োজন, বাইরে যাবে না। বর্তমান কালে চৌকাঠও নাই, বাড়ির মান সম্মানও নাই, সবই দরজার ফাঁকার তলা দিয়ে যাতায়াত করে, যাই কি না? তো এই চৌকাঠ ডেঙিয়ে যেই মাত্র চন্দ্রাবলী নিচু হয়ে মাথা বার করে উঁচু করেছে, ওই মালাটা পড়তে পড়তে চন্দ্রাবলীর গলায় এসে পড়েছে। মালাটা দেখে চন্দ্রাবলী বলছে, এ মালা তো শ্যামনগরের গলায় থাকে, তবে কি শ্যামনগর কি আজ আমার কুঞ্জে আসবে? এটাই কি তার ইশারা? এবার চন্দ্রাবলী মেন লাইনের থেকে কাট লাইনে সে নিজের কুঞ্জে সাজিয়ে পথ একদম টানটানা নাগলে দাঁড়িয়ে আছে। আজ নাগর আসবে। আর নাগর কি করেছে? শ্যামনগর সে আর বলাই দাদা ঘুমিয়েছিল। শ্যামনগর যখন দেখলো বলাই দাদা বেশ ঘুমে একদম গভীর, এমন সময় শ্যামনগর রওনা দিয়েছে। শ্যামনগর কি করেছে? চরণের নুপুরটাকে খুলে নিয়েছে। চরণের নুপুর খুলে তার কোমরে ক্ষুদ্র ঘন্টি তার পা বেঁধে দিয়েছিল। এর প্রসঙ্গ কোথায় পাবেন? রাসলীলার গানে। তোমার নানু নেবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, সে ক্ষুদ্র ঘন্টিটা হাতে চেপে ধরেছে যাতে তারও শব্দ না হয়। নাগর যাচ্ছে আর পেছন ফিরে ফিরে দেখছে যে বলাই দাদা বা কেউ দেখতে কিনা। আর পথের মাঝে চন্দ্রাবলী দুহাত প্রসারে রাস্তায় দাঁড়িয়ে আছে। Nityananda Das Official at page.youtube.com